ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে বালুয়াহাট এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় আমরা ধানের শীষ পরিবার আয়োজিত মিছিলে দরবস্ত ও তালুককানপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করলে সাময়িক যানজট সৃষ্টি হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ১-১১ সংস্কারপন্থী মানি না, গোবিন্দগঞ্জের সংস্কারপন্থীর ঠাঁই নেই, প্রার্থী পরিবর্তন চাই, ত্যাগীদের মনোনয়ন দিতে হবে। তালুককানপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা ফিরোজ কবিরের সভাপতিত্বে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান। তালুককানপুর এবং দরবস্ত ইউনিয়নের যৌথ উদ্যোগে এখানে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটি দাবি যে গোবিন্দগঞ্জের পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের সবার দাবি যে ত্যাগীরা মূল্যায়ন পাক। তারা দীর্ঘদিন জেল খেটেছে, বিভিন্ন আমলার আসামি, তারাই মনোনয়ন পাক। এটাই ছিল এই দুই ইউনিয়নের নেতাকর্মীদের দাবি, মাঠ পর্যায়ে এবং সর্বস্তরের নেতাকর্মীদের দাবি যে দীর্ঘদিন যারা জেল খেটেছে আর যাকে নমিনি দেওয়া হয়েছে সে বিদেশ থাকা লোক, একটি হামলার আসামি নয়। জীবনে মামলা কি জিনিস, পার্টি কি জিনিস, জেল গেটের কয়টা শিক আছে তাও সে জানতে পারে না। কোনো আসামিকে যে এই 17 বছরে একদিন জেলখানা দেখতে গেছে তাও যায়নি, কোনো আসামি বিদেশে দেখেছে, সে মনোনয়ন কীভাবে পায়? তাই এই গোবিন্দগঞ্জের 4 আসনের জনগণ খুশি হয়ে উঠেছে। পরিবর্তনের দাবিতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হচ্ছে। যেহেতু মহাসচিব ঘোষণা দিয়েছে এটা খসড়া, চূড়ান্ত মনোনয়নের টাইমে আমরা পরিবর্তনের দাবি রেখে আজকের এই মিটিং এবং